কোষে দেখি 21-এর 3-এর দাগেরগুলো কি বলেছে দেখো, যে নিম্নলিখিত দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করি। দেখো 1-এর দাগ আর 2-এর দাগেরগুলো আমরা কি করেছিলাম, শুধু বর্গমূলটা নির্ণয় করেছিলাম। 3-এর দাগটা বলেছে আগে বর্গমূলটা নির্ণয় করো, দিয়ে যে মানটা পাবো সেইটা হচ্ছে বর্গাকার চিত্রের একটি বাহু, সেই বাহুটা দিয়ে তোমাকে বর্গক্ষেত্রটা আঁকতে হবে। বুঝতে পেরেছো? তাহলে আগে 1-এর দাগ আর 2-এর দাগ যেমন আমরা করে এসেছি সেরকম করব। যে মানটা পাবো সেটি হচ্ছে বর্গক্ষেত্রের বাহু হবে, সেই বাহুটা দিয়ে আমরা বর্গক্ষেত্রটা অঙ্কন করব। তাহলে চলো 1-এরটা আমরা শুরু করি। কি বলেছে, √14 সেমি। তাহলে প্রথমে আমি লিখে দিচ্ছি √14 সেমি। কিভাবে করতে হয় আমি আগের দুটো পার্টে বলে এসেছি, যে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে দুটা সংখ্যার গুণফল আকারে লিখতে হয়। যেমন 14কে আমি লিখতেই পারি 7 × 2, 7 × 14 হয়। আবার তুমি যদি 5 দিয়ে ভাগ করো তাহলেও কিন্তু দশমিকে মিলে যাবে। দেখো আমি সাইডে 5 দিয়ে ভাগ করছি, তাহলে 5 × 2 = 10, 4 .0 40, 5 × 8 = 40। দেখতে পেয়েছো? তাহলে 5 × 2.8 তার মানেই কিন্তু 14। তাহলে এইটাকে আমরা লিখতেই পারি 5 × 2.8, আর তোমরা 7 × 2 করবে তাহলেও কিন্তু হবে। এরপর স্কেলের সাহায্যে একটা 5 সেন্টিমিটার আর একটা 2.8 সেন্টিমিটারের রেখাংশ আমরা নিচ্ছি, আর নিচে একটা রশ্মি আমাদের নিতে হবে, যেমনটা আমরা আগে করে এসেছি সেই একই জিনিস আমরা করব। তাহলে স্কেল বসিয়ে প্রথমে 5 সেন্টিমিটারের রেখাংশটাকে নিচ্ছি। এখান থেকে এই যে 5 এটা যোগ করে দাও, আরেকটা হচ্ছে 2.8, এখান থেকে 2.8 মানে এই যে যোগ করে দাও, আর তার সঙ্গে নিচে একটা রশ্মি বড় দেখে নিয়ে নাও। এই যে এখান থেকে দেখো রশ্মিটা আমি নিচ্ছি। এরপর এখানে নাম দাও ও, এটা হচ্ছে এক্স, তোমরা অন্য কিছু নাম দিতেই পারো। আর এখানে লিখে রাখছি আমি এটি 5 সেমি, এটি 2.8 সেমি। প্রথমে কি করতে হয়, যে বড় রেখাংশটা আছে তার মাপটা আগে নিতে হয়। তাহলে এই যে 5 সেন্টিমিটার এটা নাও, দিয়ে এই ও বিন্দুতে বসিয়ে এটা কেটে নাও 5 সেন্টিমিটার। তারপরে 2.8 মাপটা নাও, এই যে 2.8, ঠিক তারপর থেকে এখান থেকে বসিয়ে কেটে নাও। আমি নাম দিচ্ছি এইটি বি আর এটা হচ্ছে সি। এরপর এই যে ওসি আছে এই ওসির সমদ্বিখণ্ডক আমাদের আঁকতে হয়। তাহলে মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে একবার উপরের দিকে চাপ, আরেকবার নিচের দিকে চাপ, আবার ওই একই মাপ সি বিন্দুতে বসাও, উপরের দিকে একবার নিচের দিকে একবার। তাহলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করে বাড়িয়ে দাও, অথবা যুক্ত করলেই হবে। তাহলে স্কেল বসিয়ে দুটা বিন্দুকে আমি যুক্ত করে দিচ্ছি। ঠিকঠাক করে যুক্ত করো, নাহলে মিলবে না। দেখো এই রশ্মিটাকে যে বিন্দুতে ছেদ করেছে এটার নাম দিচ্ছি আমি ওয়াই, তোমরা নামগুলো অন্য কিছু দিতে পারো। এরপরে কি করতে হয়, ওয়াই অথবা ওয়াইসি যে কোনো একদিকের মাপ নাও। এই যে দেখো ওয়াই আর ওয়াইসি দুটোই কিন্তু একই। তাহলে যে কোনো একদিকের মাপ নিয়ে ওয়াই বিন্দুতে বসিয়ে একটি অর্ধবৃত্ত আমাদের আঁকতে হয়। ঠিক দেখো সি বিন্দুর সঙ্গে মিলে গেছে। তারপরের কাজ, বি বিন্দুতে আমাদের একটি 90 ডিগ্রি কোণ আঁকতে হয়। যারা আগের পার্টগুলো দেখে এসছো তারা খুব সহজেই বুঝতে পারবে, সেই মতোই আমি করছি। দেখো আগে 90 ডিগ্রি কোণটা আমি আঁকছি বি বিন্দুতে বসিয়ে। এখানে একটা চাপ, এখানে একটা চাপ, আবার এখানটায় বসিয়ে কেটে নাও। দিয়ে বি বিন্দু থেকে এই বিন্দুটা যুক্ত করে বাড়িয়ে দাও,
দেখবে এই অর্ধবৃত্তটাকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে, ওই ছেদ বিন্দুটা আমাদের দরকার। তাহলে বি বিন্দুর সঙ্গে এই বিন্দুটা আমি যুক্ত করে বাড়িয়ে দিচ্ছি। দেখো ঠিক অর্ধবৃত্তটাকে এই যে বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটার নাম দিচ্ছি আমি ডি বিন্দু। ঠিক আছে, তুমি এটাকে বাড়াতে পারো, আমি আর বাড়াচ্ছি নি, শুধু এই বিন্দুটা আমাদের দরকার। এখানে কিন্তু আমাদের √14 মান বার করতে বলেনি। যদি বলতো √14 মান বার করো, তাহলে বি থেকে ডি এর যে দৈর্ঘ্য সেটি হতো √14 মান। আমাদের বলেছে ওই দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গাকার চিত্র অঙ্কন করো। তাহলে বাহুটা কোনটা? বিডি হচ্ছে বাহু, কারণ বিডির দৈর্ঘ্যটাই তো √14 মান। ওই জন্যে তোমাদের কাজ হচ্ছে বি থেকে ডি এর এই যে দৈর্ঘ্যটা, এইটার মাপটা নেওয়া। এই মাপটা নিয়ে বি বিন্দুতে বসাও, এ পাশে একবার কেটে নাও, আবার এই বিন্দুতে বসাও, এ পাশে একবার কেটে নাও, আবার ডি বিন্দুতে বসাও, দিয়ে পাশে কেটে নাও। বর্গাকার চিত্র মানে কি? তার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হবে। এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যুক্ত করো, এইটার সঙ্গে এইটা যুক্ত করো। আচ্ছা, এই বিন্দুগুলোর আমি নাম দিচ্ছি। ধরা যাক এটা ই আর এটা হচ্ছে এফ। তাহলে স্কেল বসিয়ে ই থেকে এফ আগে যোগ করো, আর এখানে ডি থেকে এফ এটাও যোগ করে দাও। ঠিক দেখো, একটি বর্গাকার চিত্র আমরা পেয়ে গেছি। তাহলে বুঝতে পেরেছো? টোটাল জিনিসটা আমি আরেকবার বলে দিই। √14, এই 14কে তুমি লিখতে পারো 7 × 2, অথবা আমি 5 দিয়ে ভাগ করেছি, দিয়ে দেখতে পাচ্ছি 5 × 2.8, সেটা আমরা লিখেছি। একটা 5 সেন্টিমিটার আর একটা 2.8 সেন্টিমিটারের রেখাংশ নাও, আর এখানে বড় দেখে একটা রশ্মি নাও, যেটার নাম দিয়েছি আমি ও এক্স। এরপর প্রথমে 5 সেন্টিমিটারের মাপটা কম্পাসের সাহায্যে নাও, ও বিন্দুতে বসাও, দিয়ে ও এক্স থেকে কেটে নাও, তার নাম হচ্ছে ওবি। এটি হচ্ছে 5 সেন্টিমিটার। আবার 2.8 সেন্টিমিটারের মাপটা নাও, বি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নাও, তার নাম হচ্ছে আমি সি দিয়েছি। তাহলে বি থেকে সি এর দূরত্ব কত? 2.8 সেমি। ও থেকে সি এর যে দূরত্ব, এইটার সমদ্বিখণ্ডক তোমাকে আগে আঁকতে হবে। তাহলে সমদ্বিখণ্ডক আমি এঁকেছি। এই যে দেখো বিন্দুটা, তার নাম দিয়েছি আমি ওয়াই। ও ওয়াই অথবা ওয়াইসি, যে কোনো একটার মাপ নিয়ে ওয়াই বিন্দুতে বসাও, দিয়ে একটি অর্ধবৃত্ত আঁকো। এরপরে বি বিন্দুতে একটি 90 ডিগ্রি কোণ আঁকতে হবে, দিয়ে বি থেকে মানে এই যে বিন্দু থেকে এই বিন্দুটা যুক্ত করে বাড়িয়ে দাও। অর্ধবৃত্তটাকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে, এই বিন্দুটা আমাদের দরকার হবে। এরপর বি থেকে ডি, এইটাই তো √14 মান। তাহলে বি থেকে ডি এর যে দৈর্ঘ্য সেটা মাপ করে বি থেকে বসিয়ে এ পাশে একবার কাটো, তারপর এই বিন্দুতে বসিয়ে এ পাশে একটি চাপ, আবার এই বিন্দুতে বসিয়ে এ পাশে একটি চাপ, যেখানে ছেদ করবে এইটা থেকে যুক্ত করে দাও, এইটা থেকে যুক্ত করে দাও। তাহলেই দেখো একটি বর্গক্ষেত্র আমরা পেয়ে গেছি। বর্গক্ষেত্র মানেই কি? 4টা বাহুর দৈর্ঘ্যই সমান হবে। তাহলে এই বাহুটার সমান করে তুমি বর্গক্ষেত্রটা আঁকো, এই হচ্ছে ব্যাপার। নাম দিয়ে দাও, দিয়ে নিচে লিখে দাও অতএব √14 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, তার নাম কি? বি ই এফ ডি। বি ই এফ ডি, এই হচ্ছে আমাদের অঙ্কন। এরপর যেটা আছে দেখো √22 সেমি। তাহলে √22 সেমি, এইটাকে তোমরা 11 × 2 লিখতে পারো, অথবা 5 দিয়ে ভাগ করে দাও। তাহলে 5 × 4 = 20, 2.0, আবার দেখো 5 × 4 = 20।
তাহলে মিলে গেল। 5 গুণিত 4.4 তার মানে কিন্তু 22। তাহলে এইটাকে আমি লিখতেই পারি 5 গুণিত 4.4। ঠিক আছে, এত সেমি। এরপর স্কেলের সাহায্যে একটা 5 সেন্টিমিটার আর একটা 4.4 সেন্টিমিটার দুটা রেখাংশ আগে নিয়ে নিচ্ছি আমি। তাহলে স্কেল বসাও। প্রথমে 5 সেন্টিমিটার, এখান থেকে এই যে দেখো 5, আর তারপরে 4.4। তাহলে এখান থেকে এই যে 4.4 যোগ করে দাও, আর রশ্মিটা একটু নিচ করে এখান থেকে নিয়ে নাও। এরপর নামগুলো দিয়ে দাও। এটি হচ্ছে ও, এ পাশটা এক্স, আচ্ছা এটা হচ্ছে 5 সেমি, এটি 4.4 সেমি। তারপর একই নিয়ম, প্রথমে 5 সেন্টিমিটার এই রেখাংশটা নাও, দিয়ে ও বিন্দুতে বসিয়ে 5 সেন্টিমিটার কেটে নাও, আর তারপরে 4.4 এই যে দেখো 4.4 দিয়ে এখান থেকে বসিয়ে তারপরে কেটে নাও। নাম দিয়ে দিচ্ছি আমি, এটা বি আর এটা সি। তারপর আমাদের যেটা করতে হবে, ওসির সমদ্বিখণ্ডক আঁকতে হবে। মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে উপরের দিকে একটি চাপ, নিচের দিকে একটি চাপ, আবার সি বিন্দুতে বসাও, উপরের দিকে একটি, নিচের দিকে একটি। তাহলে যেখানে দুটা বিন্দু দেখো এই যে পাচ্ছি আমরা, এই দুটা বিন্দুকে যোগ করে দাও। তাহলে স্কেল বসিয়ে ঠিকঠাক করে যোগটা করো। একটু যদি এপাশ ওপাশ হয়ে যায় তাহলে অর্ধবৃত্তটা আর মিলবে না। দেখো যেখানে ছেদ করলো তার নাম দিচ্ছি আমি ওয়াই, তোমরা অন্য কিছু নাম দিতেই পারো। এরপর ও থেকে ওয়াই অথবা ওয়াই থেকে সি, দুটাই দেখো সেম। ওয়াই বিন্দুতে বসাও, দিয়ে অর্ধবৃত্তটা আঁকো। সি বিন্দুর সঙ্গে দেখো মিলে গেছে। এরপর কি করতে হবে, বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকতে হবে। তাহলে এইভাবে একটি চাপ, আবার এখানটায় বসাও, এখানে একটি চাপ, এখান থেকে বসিয়ে এপাশে একটি, এখানে একটি, দিয়ে এটা ছেদ করবে। তাহলে এই বিন্দুর সঙ্গে এই বি বিন্দু যুক্ত করে বাড়িয়ে দাও। দেখো স্কেল বসিয়ে দুটা বিন্দুকে আমি যোগ করে বাড়িয়ে দিচ্ছি। অর্ধবৃত্তটাকে কোনো একটা বিন্দুতে ছেদ করবে। এই যে দেখো ছেদ বিন্দু, তাহলে এই বিন্দুটার নাম আমি দিচ্ছি ডি। বি থেকে ডি এর যে দূরত্ব সেটাই কিন্তু √22 মান। তোমরা যদি স্কেল বসিয়ে মেপে দেখো তাহলে √22 মান তোমরা পেয়ে যাবে, যদি এটা আমাদের চাইতো। কিন্তু আমাদের চাইছে কি, এই বাহুটার সমান করে একটি বর্গক্ষেত্র আঁকতে হবে। তাহলে এই বাহুটার মাপ তুমি কম্পাসের সাহায্যে আগে নিয়ে নাও। এই যে দেখো বি থেকে ডি, এই বি থেকে ডি এর যে মাপ, এই মাপটার সমান করে আমরা কি করব, একটি বর্গক্ষেত্র আঁকবো। তাহলে বি বিন্দুতে বসাও, এ পাশে একবার, আবার যেখানে এই যে ছেদটা করেছে এই বিন্দুতে বসিয়ে এ পাশে একটি চাপ, ওই একই মাপ কিন্তু থাকবে, আবার ডি বিন্দুতে বসিয়ে কেটে নাও। তাহলে কি হবে, আমরা বর্গাকার চিত্রটা পেয়ে যাব। এইটার নাম দিচ্ছি ই বিন্দু, এটা হচ্ছে এফ বিন্দু। শুধু স্কেল বসিয়ে যোগ করে দিলেই আমাদের অঙ্কন কমপ্লিট। দেখো এরপর ডি এর সঙ্গে এফ যোগ করো, ডি এফ। তাহলে দেখতে পেয়েছো বর্গক্ষেত্রটা আমাদের হয়ে গেল। আর এটা তুমি লিখতে পারো 90 ডিগ্রি। ও থেকে বি এর দূরত্ব 5 সেমি, আর বি থেকে সি এর যে দূরত্ব, এটা কিন্তু সি বিন্দু, এইটার দূরত্ব 4.4 সেমি। তাহলে সবার শেষে নিচে লিখে দাও যে √22 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র
বা বর্গাকার চিত্র বি ই এফ ডি, বি ই এফ ডি, তাহলে আমাদের হয়ে গেল। আর তোমরা যদি √22 মান দেখতে চাও তাহলে ক্যালকুলেটরে মানটা দেখবে, √22 মান প্রায় 4.7 সেমির মতো হবে। তাহলে আমরা যদি এখানে দেখি, দেখো বিডির যে দৈর্ঘ্য ঠিক দেখো 4.7 সেমি প্রায়, মানে 7-এর সঙ্গে দেখো মিলেই গেছে। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তোমরা যদি দেখো দেখতে পাবে 4.7 সেমি, দেখতে পেয়েছো? তাহলে এইভাবে তোমরা মানটা দেখতে পারো। তারপর দেখো 3-এর দাগে 3 কি আছে, √31 সেমি। তাহলে √31 সেমি এইটাকে দুটা সংখ্যার গুণফল আকারে লিখবে কিভাবে, তার জন্যে 5 দিয়ে ভাগ করো। তাহলে 5 ছক 30, 1.0, 5 দুগুণে 10। তাহলে পাচ্ছি কত, 31কে আমরা লিখব 5 গুণিত 6.2, 5 গুণিত 6.2 অথবা 6.2 গুণিত 5। এরপর স্কেলের সাহায্যে আমাদের দুটা রেখাংশ নিতে হবে, একটা 5 সেমি আর একটা 6.2 সেমি। তাহলে স্কেল বসিয়ে প্রথমে আমি 6.2টাই নিচ্ছি, এই যে দেখো 6.2, আর তারপরে হচ্ছে 5, বড়টাকে আমি আগে রাখছি, আর তার সঙ্গে নিচের দিকে একটা রশ্মি আমাদের নিতে হবে। তাহলে এখানটা করে রশ্মিটা আমি নিচ্ছি। এরপর নামগুলো দিয়ে দাও, এইটা হচ্ছে ও, এটা এক্স, এইটি 6.2 সেমি, আর এটি হচ্ছে 5 সেমি। তাহলে প্রথমে 6.2 সেমির মাপটা আগে নাও, এই যে দেখো 6.2, ও বিন্দুতে বসাও, দিয়ে ও এক্স থেকে কেটে নাও, আর তারপরে 5 এই মাপটা নাও, ঠিক এরপর থেকে এখানে বসিয়ে 5 কেটে নাও। তাহলে নাম দিতে হবে আমাদের, এইটি বি আর এই বিন্দুটি হচ্ছে সি। এরপর আমাদের সমদ্বিখণ্ডক আঁকতে হবে। দেখো মাঝখানের থেকে বেশি মাপ আমি নিয়েছি, উপরের দিকে একটি চাপ আর নিচের দিকে একটি চাপ। আবার এই সি বিন্দুতে বসাও, এপাশে একবার এপাশে একবার, এইটাকে আরেকটু বাড়িয়ে দাও। তাহলেই দেখো এই বিন্দুতে ছেদ করেছে আর এখানে এই বিন্দুটাই ছেদ করেছে, এই যে দুটা ছেদ বিন্দু দুটাকে যুক্ত করে দাও। তাহলে দুটা বিন্দুকে স্কেল বসিয়ে এইভাবে যোগ করে দাও। তাহলে যেখানে ছেদ করেছে তার নাম দিয়ে দাও ওয়াই, অথবা অন্য কিছু নাম দিলেও চলবে। এরপরের কাজ ও থেকে ওয়াই অথবা ওয়াই থেকে সি, মেপে দেখে নাও দুটাই কিন্তু একই আছে। ওয়াই বিন্দুতে ঠিকঠাক করে বসিয়ে অর্ধবৃত্তটা আঁকো। দেখো সি বিন্দুর সঙ্গে যে মিলে গেছে। এরপরে বি বিন্দুতে আমাদের 90 ডিগ্রি কোণ আঁকতে হয়। দেখো 90 ডিগ্রি কোণটা আমি আঁকছি। আবার এই বিন্দুতে বসিয়ে এখানে একটি, আবার এখানটায় বসিয়ে এপাশে একবার চাপ, আবার এখানটায় বসাও, দিয়ে এখানটায় বসিয়ে কেটে নাও। তাহলে এই বিন্দুর সঙ্গে এই বিন্দুটা যোগ করে বাড়িয়ে দাও। তাহলে স্কেল বসাও, দুটা বিন্দুকে ঠিকঠাক করে যোগটা করো, এইটি হচ্ছে মূল। দেখো অর্ধবৃত্তটাকে একটা বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুটার নাম দিচ্ছি আমি ডি বিন্দু। হয়েছে? তাহলে বি থেকে ডি এর দূরত্ব সেটি কিন্তু √31 মান। তাহলে মানটা আমাদের জানার দরকার নাই, এই দৈর্ঘ্যটা সমান করে আমরা একটি বর্গক্ষেত্র আঁকব। তাহলে বি থেকে ডি, এই যে দেখো বি থেকে ডি, বি বিন্দুতে বসিয়ে এপাশে একটা কেটে নাও, আবার এই বিন্দুটাই বসিয়ে
উপরের দিকে একটি, ডি বিন্দুতে বসাও, দিয়ে কেটে নাও। তাহলে যেখানে ছেদ করলো এই বিন্দুটার নাম দিচ্ছি আমি এফ, এইটার নাম দিচ্ছি ই। একই নাম আমি দিচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। এরপর কি করতে হবে, ই থেকে এফ, ডি থেকে এফ যোগ করে দাও। তাহলে ই এফ আমি যোগ করছি, আর এপাশে ডিএফ। তাহলেই আমরা বর্গক্ষেত্রটা পেয়ে গেছি। দেখো এখানে আমি লিখে দিচ্ছি এইটি 90 ডিগ্রি, আর নিচে আমি লিখে দেবো যে √31 সেমি বাহু বিশিষ্ট বা দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র, তার নাম বিইএফডি। বিইএফডি। তাহলে আমাদের অঙ্কনটা কমপ্লিট। তোমরা যদি √31 মান দেখতে চাও, দেখো আমি স্কেল বসিয়ে একবার দেখিয়ে দিই। দুটা বিন্দুর সঙ্গে মিলাও, ডি বিন্দুর সঙ্গে দেখো 0 বিন্দুটা মিলেছে, আর এখানে দেখো 5.6 দেখো 6-এর সঙ্গে মিলে গেছে। তাহলে 5.6 সেমি প্রায়। প্রত্যেকটাই তুমি যদি বসিয়ে দেখো একই জিনিস কিন্তু আসবে। দেখো 5.6 সেমি প্রায়, দেখতে পেয়েছ? তাহলে তোমরা যদি ক্যালকুলেটারে √31 দেখো, তার মান কিন্তু 5.6 সেমি প্রায় আসবে। ঠিক আছে, আমাদের অঙ্কনটা কমপ্লিট। 3 দাগের শেষ যে অঙ্কটা আছে দেখো 4-এরটা, √33 সেমি। তাহলে 33 সেমিকে তুমি 3 × 11 করতেই পারো। আমি সেটাকে 5 দিয়ে ভাগ করে দেখব কত আসে। তাহলে √33 সেমি সাইডে ভাগ করো। তাহলে 5 ছক 30, 3.0 আবার 5 ছক 30। তাহলে আমরা লিখব কত? ঠিক দুটা সংখ্যা দেখো কাছাকাছি আছে, ওই জন্য এই দুটা সংখ্যাকে নিয়ে আমরা অঙ্কনটা করব। 5 × 6.6। আর তোমরা যদি 11 × 3 করো তাহলেও কিন্তু অঙ্কন হবে, কিন্তু তাতে ঝামেলাটা বেশি, মানে অনেক বড় চিত্রটা হবে। বুঝতে পারলে? ওই জন্য দুটা সংখ্যাকে কাছাকাছি নিয়ে করতে হয়। তাহলে স্কেল বসিয়ে আমরা 6.6 আর 5 সেন্টিমিটার দুটা রেখাংশ নিচ্ছি। দেখো 6.6 এখানে, আর একটি 5 সেন্টিমিটার এখান থেকে, এই যে 5। আর নিচের দিকে আমরা একটা রশ্মি নিয়ে নিচ্ছি। রশ্মিটা দেখো এখানে 6.6 আর তার সঙ্গে 5 দুটাকে যোগ করো, 6 × 5 = 11.6। তাহলে তার থেকে যেন বড় হয়। বুঝতে পেরেছ? তাহলে রশ্মিটার নাম দিয়ে দাও, এখানে ও, এপাশে এক্স, আর উপরের দিকে এইটি 6.6 সেমি আর এটি 5 সেমি। প্রত্যেকটা অঙ্কন আমি কিন্তু পেনে করছি যাতে ভালো করে বোঝা যায়। তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে অঙ্কনটা করবে। বুঝতে পারলে? তাহলে প্রথমে 6.6 সেমি দৈর্ঘ্যের এই যে রেখাংশটা, এইটার মাপ নিয়ে নাও। 6.6 ও বিন্দুতে বসাও। একই নিয়ম দেখো প্রত্যেকটাই। আবার 5 এই মাপটা নিয়ে এখান থেকে বসিয়ে কেটে নাও। এইটার নাম দিচ্ছি বি, এইটার নাম দিচ্ছি আমি সি। এরপরে ও থেকে সি যে দৈর্ঘ্যটা আছে তার সমদ্বিখণ্ডক আমাদের আঁকতে হবে। তাহলে মাঝখানের থেকে বেশি মোটামুটি দেখলেই তুমি বুঝতে পারবে। দেখো মাঝখানের থেকে বেশি মাপ নিয়ে উপরের দিকে একটি চাপ, নিচের দিকে একটি চাপ, আবার সি বিন্দুতে বসিয়ে এপাশে একটি চাপ, এপাশে একটি চাপ। তাহলে দুটা যে বিন্দু, এই দুটা বিন্দুকে স্কেলের সাহায্যে যোগ করে দাও। তাহলে স্কেল বসিয়ে দেখো দুটা বিন্দুকে আমি যোগ করছি। যোগটা কিন্তু ঠিকঠাক করে করতে হবে। যেখানে ছেদ করলো তার নাম দিচ্ছি আমি ওয়াই। এরপর কি করতে হয়? ও থেকে ওয়াই অথবা ওয়াই থেকে সি, দুটাই দেখো সেম। ওয়াই বিন্দুতে বসাও, দিয়ে অর্ধবৃত্তটা আঁকো।
ঠিক দেখো সি এর সঙ্গে যে মিলে গেছে। বি বিন্দুতে 90 ডিগ্রি কোণ আঁকো। তাহলে বি বিন্দুতে এইভাবে একটি চাপ, আবার এখানটায় বসিয়ে এপাশে একটি ঠিকঠাক করে বসাতে হবে। আবার এই যে ছেদবিন্দু এখানে বসিয়ে এটাকে আরেকটু বাড়িয়ে দাও। তাহলে যেখানে ছেদ করলো এই বিন্দুর সঙ্গে এই বি বিন্দু যুক্ত করে বাড়িয়ে দাও। তাহলে স্কেল বসিয়ে এটাকে আমি যুক্ত করে দেখো বাড়িয়ে দিচ্ছি। ঠিক অর্ধবৃত্তটাকে যে বিন্দুতে ছেদ করবে এই বিন্দুটার নাম দিচ্ছি আমি ডি বিন্দু। এই 90 ডিগ্রির যে বৃত্তচাপটা এটা যদি একটু আমি বড় নিতাম তাহলে এখানটায় আর এত হিজিবিজি হতো নি, একটু সরে যেত, আরও ভালো লাগতো। যাই হোক, এরপর বি থেকে ডি এর যে দৈর্ঘ্যটা, এই যে দেখো বিডি, এই মাপটা নিয়ে বি বিন্দুতে একবার বসাও, এপাশে কেটে নাও। আবার এখানটায় বসিয়ে এপাশে আর ডি বিন্দুতে বসিয়ে দিয়ে কেটে নাও। এই বিন্দুটার নাম দিচ্ছি এফ, এই বিন্দুটার নাম দিচ্ছি আমি ই। স্কেল বসিয়ে ই থেকে এফকে যোগ করো, আর এখানে ডি থেকে এফকে যোগ করে দাও। তাহলেই দেখো বর্গক্ষেত্র আমাদের কমপ্লিট। এখানটায় লিখে দিচ্ছি আমি 90 ডিগ্রি, আর নিচে √33 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র বা বর্গাকার চিত্র, তার নাম BEFD। হয়ে গেল, তাহলে আমাদের অঙ্কন কমপ্লিট। আর √33 মান কত যদি দেখতে চাও তো স্কেল বসাও, ডি এর সঙ্গে শূন্যটাকে ঠিকঠাক করে মিলাও। এই যে এখানে কত পাচ্ছি 5.7 সেমি প্রায়, প্রত্যেকটাই দেখো 5.7 সেমি প্রায় পেয়েছো দেখতে। তাহলে আমরা বলতেই পারি যে √33 মান যদি আমাদের চাইতো তাহলে কত বলতাম 5.7 সেমি প্রায়। তোমরা ক্যালকুলেটারে এটা করে দেখো, ঠিক কিন্তু এটাই আসবে। তাহলে ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আশা করি 3 দাগের অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। পরবর্তী পার্টে আমরা 4 দাগ আর 5 দাগের যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখো, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গেই তোমাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। ধন্যবাদ।